হ্যালো, আসসালামু আলাইকুম। আজ পবিত্র ঈদ উল ফিতর। খুব সকালে ঘুম থেকে উঠলাম। এই যে আমাদের বড় আব্বা কোটান পরিষ্কার করতেছে। এই যে আমাদের ভাঙ্গাচোরা ঘর, দুই সাইডে দুই ঘর। এই যে এটা আমাদের বাইরে বাংলা ভাষায় যেটা কয়, সামনে রাস্তা। রাস্তার এক পাশে হলো মসজিদ, আর এক পাশে হলো ঈদগাহ মাঠ। যে হাতের বাম সাইডে যেটা দেখতেছেন এটা হলো মসজিদ, আর ডান সাইডে যেটা হলো এটা হলো ঈদগাহ মাঠ। এই যে সামনের দিক হলো ঈদগাহ মাঠ, আর এই যে পিছনে দেখেন এটা হলো আপনার মসজিদ, সাইডে পুকুর। আমার জ্যাঠাতো ভাই সহ দুজনে মিলে ঈদগাহ মাঠে যাচ্ছি। যদি এখন সকাল আনুমানিক 6টা মনে হয়, 6টা বাজে। এখন অবশ্যই মাঠে কেউ নাই। এই যে একজনে সামনে ঈদ মোবারক লিখতেছে, হাতের লেখাটা মোটামুটি ভালো। এটা আমাদের ঈদগাহ মাঠ, ঈদগাহ মাঠের গেট। দেখেন তো কেমন হয়েছে ঈদগাহ মাঠের গেটটা। এটা ঈদগাহ মাঠ এবার মোটামুটি ভালোই সাজাইছে, খারাপ না। যদিও গ্রাম অঞ্চল হিসেবে ভালোই সাজাইছে। যেটা দেখতেছেন কেমন লাগতেছে আমার অবশ্যই জানাবেন। যদিও ভালো লাগে না, কারণ দেখতে অতটা ভালো না। ঈদগাহ মাঠে ভিড়টা এসে বসছি। এবার মোবাইলটা হাতে নিয়ে আমি নিজে ভিডিও করবো আপনাদের দেখানোর জন্য। এই যে ঈদগাহ মাঠের চন্দ্রে ডাক দিছে একসাথে সবাই নামাজ পড়ার জন্য। সন্ধ্যা ডাক না দিলে কি হয় কি, যে নামাজ যখন দাঁড়াবেন তখন লাইনটা আসলে সোজা হয় না। এই লাইন সোজা করার জন্যই এই সন্ধ্যা ডাক দেওয়া। এবার ঈদে আমাদের মাঠে 6টা হরন আর 2টা বক্স, একটা জেনারেটর আনা হয়েছে, যাতে কথাগুলো খুব ভালো শোনা যায়। গেল ঈদে মাইকের সমস্যার জন্য অনেক কিছু শোনা যায় না, তো এবার এই জন্য একটু বেশি করে নিয়েছে মাইকটাই। যদিও মাঠটা অনেক ছোট। এখন বাসায় জমা জাহেরে গোসল কইরা পাঞ্জাবি টাঞ্জাবি কইরা তারপরে ঈদগাহ মাঠে আসতে হবো। এসে বসছি, দেখেন কত লোক হয়েছে। এই গ্রাম অঞ্চলে এইটুক মাঠে যতগুলো লোক হবে কেউ কি ধারণা করতে পারছিলেন? পুরা মাঠ কানায় কানায় ভর্তি, অনেক লোক হয়েছে। যদি এবার কম হয়েছে এগুলো চাইতে, কারণ অনেকেই তো বিজি লোক। যতদিন যাচ্ছে ততই মনে হয় লোকজন আরো কমতেছে মাঠে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।